নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। এই আগস্ট মাস গোলাপ গাছের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ সামনে শীত আসছে। শীতের আগে গোলাপ গাছ ডরমেন্সিতে যাবে। ডরমেন্সিতে নিয়ে যাওয়া এবং এই সময়টুকু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে অথবা অক্টোবরের শেষের দিকে আমরা প্রুনিং করব গোলাপ গাছের। তার আগে এই আগস্ট মাসের যত্ন কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আজ শুধুমাত্র আগস্ট মাসের যত্ন সম্বন্ধে আলোচনা করব। এর পরবর্তীকালে ইচ্ছা আছে ডরমেন্সি নিয়ে একটু আলোচনা করার। অনেকেই এই ডরমেন্সি বিষয়ে জানেন না, তাদের একটু অবগত দরকার। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নিই যে আগস্ট মাসে আমরা গোলাপ গাছের কিভাবে পরিচর্যা করব। প্রথমেই বলবো গোলাপ গাছের খাবার নিয়ে। এই সময় পুরোপুরি বর্ষার সময় অবিরাম বৃষ্টি হবে, রোজই প্রায় বৃষ্টি হবে। আপনার গোলাপ গাছ মাটিতে বা সিন্ডার মিডিয়ায় যাতেই হোক না কেন, সব সময় মিডিয়া কিন্তু ভিজে ভিজে থাকবে। তাই এই সময় আমরা গোলাপ গাছে কখনোই জৈব খাবার ব্যবহার করব না। আমরা এই সময়টুকু শুধুমাত্র রাসায়নিক খাবারের উপরেই নির্ভর করব। এই সময় আমরা যদি জৈব খাবার যেমন ভার্মি কম্পোস্ট, খোল পচা জল, হাড় গুঁড়ো, এই সমস্ত যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স 100%। তাই জৈব খাবারটা এই সময় অ্যাভয়েড করাই ভালো। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি গাছের খাবার একদম অর্ধেক করে দিতে হবে। এতদিন আমরা যেভাবে গাছকে খাবার দিয়েছি, এই সময় গাছকে একদম অর্ধেক খাবার দেব। ধরুন আপনি ব্যালেন্স এনপিকে, যেটা এতদিন 1 গ্রাম করে দিতেন, সপ্তাহে 3 দিন দিতেন 1 গ্রাম করে, সেটি 3 দিনই দিন, কিন্তু 1/2 গ্রাম করে দেবেন। এছাড়া যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করার, সেগুলি কিন্তু যেমন ব্যবহার করতেন সেভাবেই ব্যবহার করতে হবে। যে কোনো ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট অন্তত 15 দিন অন্তর একবার করে আমাদের স্প্রে করতেই হবে। স্প্রে করা সম্ভব না হলে গাছের গোড়ায় আমরা ড্রেঞ্চিং করব। তো এইভাবে ফার্টিলাইজার এবং মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা এই মাসটা, বিশেষ করে এই আগস্ট মাসটা আমরা গাছকে দেব। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা প্রায় ভুলে যান, আপনাদের একটি লাইক এই সমস্ত ভিডিও তৈরিতে খুব উৎসাহ যোগায়। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই রকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে বলি যে গোলাপ গাছের রুট ট্রিটমেন্ট কিন্তু আমাদের চালু রাখতে হবে। যেমন করে আপনারা এতদিন রুট ট্রিটমেন্ট করে আসতেন, সেই রুট ট্রিটমেন্ট কিন্তু আমরা চালু রাখব। 12-61-0 আমরা সপ্তাহে অন্তত 2 দিন করে দিয়ে যাব, কিন্তু ডোজটা একটু কমিয়ে দেব। যেটি আমরা একটি টবের জন্য 1 গ্রাম করে দিতাম, সেটি এখন 1/2 গ্রাম করে দেব। এর সঙ্গে আমরা অবশ্যই হিউমিক অ্যাসিড যেরকম দিচ্ছিলাম, মাসে অন্তত 2 দিন থেকে 3 দিন হিউমিক অ্যাসিড আমরা প্রয়োগ করব। প্রতিটি টবের জন্য প্রায় 1 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড আমরা প্রয়োগ করব। এইভাবে আমরা রুট ট্রিটমেন্ট চালিয়ে যাব আগস্ট মাসটি। এই সময় আমরা কোনো রকম কীটনাশক ব্যবহার করব না। আমরা চাই এই সময় আমাদের গাছে কিছু রোগ পোকার আক্রমণ হোক। তাই এই সময় নো ইমিডাক্লোরোপিড, নো সুপারসোনাটা, নো পিজিআর, এই সময় কিন্তু আমরা গাছকে এই জিনিসগুলো অবশ্যই দেব না। এই সময় লাগাতার বৃষ্টি হবে, সব সময় আমাদের মিডিয়া ভিজে থাকবে। তাই আমাদের গাছকে ফাঙ্গাস মুক্ত রাখতে হবে। তাই সপ্তাহে অন্তত একবার আমাদেরকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। যে কোনো 2টি ফাঙ্গিসাইড আপনারা রাখবেন, টাটা মাস্টার অথবা রিডোমিল গোল্ড এবং সাফ ফাঙ্গিসাইড। এই 2টি ফাঙ্গিসাইড আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। লাগাতার একই রকম ফাঙ্গিসাইড যদি ব্যবহার করেন তাহলে তার কার্যকারিতা অনেক কমে যায়, গাছ রেজিস্ট্যান্ট হয়ে পড়ে। তাই প্রথম যদি রিডোমিল গোল্ড ব্যবহার করেন, তারপরে সাফ ব্যবহার করবেন। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে কিন্তু সুন্দর রেজাল্ট আসবে। যদি সাফ ব্যবহার করেন 1 লিটারে 2 গ্রাম দিয়ে স্প্রে করবেন। আর যদি রিডোমিল গোল্ড বা টাটা মাস্টার ব্যবহার করেন তাহলে 1 লিটারে 1 থেকে 1.5 গ্রাম পরিমাণ দিলেই যথেষ্ট। এই সাফ অথবা রিডোমিল গোল্ড যাই আপনারা ব্যবহার করুন না কেন, স্প্রে করার সাথে সাথে গাছের গোড়াতেও কিন্তু দিতে হবে। বন্ধুরা, এই হলো আগস্ট মাসের গোলাপ গাছের টোটাল কেয়ার। এইভাবে আপনারা আপনাদের গোলাপ গাছকে পরিচর্যা করুন। আশা করি আপনাদের গোলাপ গাছ পরবর্তী শীতের জন্য
সুন্দরভাবে রেডি থাকবে এবং পরবর্তী শীতে প্রচুর ফুল দেবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।